আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় 7 যেটা ছিল, অধ্যায় 7 যেটা ছিল, অধ্যায় 8 যেটা ছিল আমাদের শব্দের কথা, এই অধ্যায়টার পার্ট 4 এক পর্যন্ত। সো আজকের এই ভিডিওতে আমরা পার্ট 5 যেটা রয়েছে তরল পদার্থের সঞ্চালন ও শব্দের বেগ, এই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও যদি তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। আমরা আগেই বলেছি যে শব্দ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার। মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হয় না। শব্দ সবচেয়ে দ্রুত চলে হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর তরল মাধ্যমে, এরপর বায়বীয় মাধ্যমে। পরবর্তীতে আমরা কাজের মাধ্যমে আমরা তা প্রমাণ করব। মানে হচ্ছে শব্দ সবচেয়ে বেশি চলে হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর মানে ক্রমানুসারে আমরা বলতে পারি তরল মাধ্যমে, তার থেকে আরেকটু ধীরে চলে, এবং সব থেকে ধীরে চলে হচ্ছে বায়বীয় মাধ্যমে। এখানে একটা কাজ রয়েছে, কাজটা কী বলা হয়েছে? তরল পদার্থে শব্দ সঞ্চালন, এটা আমরা পরীক্ষা করে দেখব। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে আমাদের একটি বেলুন এবং কিছু পরিমাণ পানি। বেলুনটিতে পানি ভর্তি করো। বেলুনের একদিক তোমার কানের সাথে ধরো এবং অপর দিকে আস্তে করে বেলুনে আঁচড় কাটো। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? তুমি আঁচড়ের শব্দ জুড়ে অস্পষ্ট শুনতে পাবে। এবার আমরা বলতে পারি যে কঠিন পদার্থের এই পরীক্ষা থেকে আমরা কঠিন পদার্থ এবং তরল পদার্থের কিন্তু শব্দ সঞ্চালন সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার পার্ট 6 কি বলা হয়েছে খেয়াল করো। কঠিন পদার্থে শব্দের সঞ্চালন ও শব্দের বেগ। কঠিন পদার্থে শব্দ বায়ু ও তরল মাধ্যমে দ্রুত এবং ভালোভাবে সঞ্চালিত হয়। এখানে একটা কাজ রয়েছে, কাজে কি বলা হয়েছে? কঠিন পদার্থে শব্দের সঞ্চালন। প্রয়োজনীয় উপকরণ হিসেবে লাগবে আমাদের একটি ধাতব স্কেল বা লম্বা ধাতব দ্বন্দ্ব। পদ্ধতি হিসেবে কি বলা হয়েছে? স্কেল বা দ্বন্দ্বের এক প্রান্ত তোমার কানের সাথে ধরো এবং অন্য প্রান্তে তোমার কোনো বন্ধুকে আস্তে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কি আঁচড়ের শব্দ শুনতে পাচ্ছ? একটি ধাতব স্কেলকে তোমার কানের পাশ থেকে সরিয়ে দাও এবং তোমার বন্ধুকে একই দূরত্ব থেকে ধাতব স্কেলে আস্তে আঁচড় কাটতে বলো। তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ কি? এরকম একটা পরীক্ষা তোমরা একটি কাঠের বা ধাতব স্কেল নিয়েও কিন্তু করতে পারো, শুধুমাত্র সেটা কঠিন পদার্থ হলেই হচ্ছে। কাজটি করে দেখো এবং কাজটি দেখে কী পেলে তোমরা কিন্তু তা খাতায় লিখবা। কাজটি দেখে জানতে পারবে যে শব্দ কোনো ধাতু বা কাঠ দিয়েও চলাচল করে বা সঞ্চালিত হয়। বিভিন্ন কঠিন পদার্থের শব্দের বেগ বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, এরপর এখানে একটা ছক রয়েছে, এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বায়বীয়, তরল ও কঠিন মাধ্যমে শব্দের বেগের তুলনা। বায়ুতে শব্দের বেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 343 মিটার। পানিতে শব্দের বেগ হচ্ছে 1496 মিটার পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে 1496 মিটার। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ হচ্ছে 6420 মিটার সেকেন্ড, ঠিক আছে, বা প্রতি সেকেন্ডে 6420 মিটার। সুতরাং বিভিন্ন এই যে ছকটা যেটা রয়েছে, এটা কিন্তু তোমরা ঠুটস্থ মুখস্থ করে ফেলবা, মানে কোন কোন মাধ্যমে শব্দের বেগ কত। এতে করে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। সুতরাং বিভিন্ন মাধ্যমে শব্দ বিভিন্ন বেগে সঞ্চালিত হয়। কঠিন মাধ্যমে শব্দ বায়ু তরল মাধ্যমের চেয়ে দ্রুত ভালোভাবে সঞ্চালিত হয়। আবার শব্দ বায়ু মাধ্যমের চেয়ে দ্রুত ভালোভাবে তরল মাধ্যমে কিন্তু সঞ্চালিত হয়। সো এই পার্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। তো আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।